একদম তাই। হয় আইনের মাধ্যমে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, নয়তো অন্যান্য যে কোনো উপায়ই তাদের পৌঁছানো হবে ভগবানের কাছে। যে এই যে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছেন, আমি সেই জন্যই বললাম যে কামদুনির ঘটনা উনি ভুলে গেছেন। কামদুনির সময় উনি যে ধরনের, আমি মিডিয়াতে বলছি, যে ধরনের ইডিওটিক মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যগুলো উনি ভুলে গেছেন। বামেরা না অনেকটা ক্যান্সারের মতো হয়ে গেছেন। হ্যাঁ, বামেদের কিছু কিছু ঘটনা যা হচ্ছে, তারা রাজ্যের শাসক দল হোক বলুন বা দেশের শাসক দল, তাদের বিরোধিতা করতে গিয়ে না মাঝে মধ্যে কোথাও যেন একটা দেশ বিরোধিতাও করে ফেলে। 2 ফুট লম্বা মোমবাতি নিয়ে উনি হাঁটছেন, তো সেই মোমবাতিটা কোথায় লুকিয়ে রেখেছেন আমরা জানি না। যখন সন্দেশখালির ঘটনা ঘটেছিল, যখন পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছিল, যখন কামদুনির ঘটনা ঘটেছিল, এরকম অসংখ্য ঘটনা আমরা বলতে পারি যেগুলো। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। মুখ্যমন্ত্রী এখনকার যিনি মুখ্যমন্ত্রী দেখুন, সত্যিই তো তাই। এখনকার মুখ্যমন্ত্রীটার নাম শুভেন্দু অধিকারী। এই ধরনের যে সামাজিক ব্যাধি, তার এগেনস্টে তিনি কিন্তু জিরো টলারেন্স নীতি নিয়েছিলেন। তিনি কিন্তু আপনারা দেখেছেন যে ভোটের আগেই তিনি বলেছেন যে সকালে ধরবো এবং বিকেলে কিন্তু খরচা করব। আজকের দিনে দাঁড়িয়ে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তারা যদি ভেবে থাকেন যে আইনের শাসন থেকে তারা পার পেয়ে যাবেন, সেটা হবে না। আইনের শাসন বলবৎ হবে, এবং বলবৎ হবে কিন্তু সঙ্গে সঙ্গেই। তো মমতা ব্যানার্জি সরকার নয়, মমতা ব্যানার্জি বিশাল বড় 2 ফুট লম্বা মোমবাতি নিয়ে উনি হাঁটছেন, তো সেই মোমবাতিটা কোথায় লুকিয়ে রেখেছেন আমরা জানি না। যখন সন্দেশখালির ঘটনা ঘটেছিল, যখন পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছিল, যখন কামদুনির ঘটনা ঘটেছিল, এরকম অসংখ্য ঘটনা আমরা বলতে পারি যেগুলোকে নিয়ে কিন্তু তার ওই মোমবাতি, এই লুকোনো মোমবাতিটা তখন বার হয়নি। এটা বোধহয় সেই লুকোনো মোমবাতিটা আমার মনে হয় 2011 থেকে বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে মোমবাতিটা। তো এরকম 2 ফুট একটা মোমবাতি নিয়ে উনি বার হয়েছেন, দিনের বেলায় মোমবাতি জ্বালিয়ে উনি একটা নাটক করতে বেরিয়ে গেছেন। ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে। উনি কামদুনির সময় কি বলেছিলেন, উনি পার্ক স্ট্রিটের সময় পার্ক স্ট্রিটের ঘটনাটাকে প্রথমে ছোট্ট ঘটনা বলে চালিয়েছিলেন, মিডিয়ার চাপে পড়ে শেষ পর্যন্ত সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন, এবং প্রতিটি ঘটনায় ওনার ন্যাক্কারজনক মন্তব্যগুলো আমাদের মনে পড়ে যায়। বারুইপুরে যে ঘটনাটা হয়েছে সেটা সত্যিই দুর্ভাগ্যজনক, সত্যিই দুঃখের। মেয়েটি নিখোঁজ ছিল, তারপরে তার বস্তাবন্দি দেহ পাওয়া গেছে। যেভাবে ঘটনাটি ঘটেছে সেটা শুধু ন্যাক্কারজনক নয়, দুর্ভাগ্যজনক শুধু নয়, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। সেই সঙ্গে যদি বলতে হয়, তাহলে পরবর্তীতেও কিছু ঘটনা ঘটেছে, সেগুলোও কিন্তু ন্যাক্কারজনক, সেগুলোও কিন্তু প্রচণ্ডভাবে ধিক্কারজনক। ঘটনা ঘটেছে বারুইপুরের ঘটনায় প্রশাসন সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে, সেন্ট্রাল ফোর্স পাঠানো হয়েছে, সেখানে আইন শৃঙ্খলার একটা চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা গেছিল। বারুইপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে ভুলে গেলে হবে না যে একটি অভিযুক্তকে, তথাকথিত অভিযুক্ত, প্রথম কথা হলো অভিযুক্তটা কে সেটা কিন্তু বিচার করার ভার আমার আপনার কেউ নয়। অভিযুক্তকে সেটা বিচার করবে কোর্ট, সেটা বিচার করবে আইন এবং আদালত। কিন্তু তথাপি আমরা দেখলাম কিছু উন্মত্ত জনতা একজন অভিযুক্তকে পিটিয়ে মারল। প্রথম কথা, পিটিয়ে মারার অধিকারকে দিয়েছে যিনি খুন করেছেন এই বাচ্চা মেয়েটিকে, যিনি বা যারা খুন করেছেন বাচ্চা মেয়েটিকে, তারাও যেমন খুনি, যারা এইভাবে পিটিয়ে মারলো একজন তথাকথিত অভিযুক্তের, তারাও খুনি। আমরা কী দেখলাম, পুলিশের গাড়ি ভাঙচুর হলো, কয়েকজন জওয়ান আহত হলেন, রাস্তার মধ্যিখানে কাঠ ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে গাড়ির গতিরোধ করা হলো, যারা অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পরিষেবাগুলো পাচ্ছিলেন সেগুলোকে বন্ধ করা হলো, এবং আরও পরবর্তীকালে কী দেখা গেল, যে উন্মুক্ত জনতা রেলের যে লাইন, সেই লাইনটাই উপড়ে ফেলে কয়েক হাজার রেল যে যাত্রী, তাতে জীবন সংকট হয়ে ফেলে দিলেন। কে অধিকার দিয়েছে দাদা? আপনারা ভুলে যাচ্ছেন যে এটা শুভেন্দু অধিকারী সরকার, মমতা ব্যানার্জির সরকার নয়। এগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে। শুভেন্দু অধিকারী অবশ্যই যে মেয়েটির বাড়িতে তিনি অগ্নিমিত্রা পালকে পাঠিয়েছেন, তারা গেছেন, কথাবার্তা বলেছেন, এবং আমি যতদূর জানি যে যিনি মৃতার যে পরিবার, তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রশাসনিক যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই সম্পর্কে। তো একটা কথা আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। মমতা ব্যানার্জির হঠাৎ দরদ জেগে উঠেছে, উনি ভেবেছেন এটাকে একটা বিরাট ইস্যু করা যাবে। ইস্যু করা যাবে না মমতা দেবী। এই সরকারটা শুভেন্দু অধিকারের সরকার। এই সরকার জানে মানুষের রায়কে সম্মান করতে, এই সরকার জানে মানুষের ভাবাবেগকে সম্মান জানাতে। সুতরাং জানবেন, যারা অভিযুক্ত তারা হয় গারদের পিছনে, নয় ওপরে চলে যাবে।
ক্যাপিটাল পানিশমেন্ট হবে যারা একদম তাই, হয় আইনের মাধ্যমে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, নয়তো যে কোনো অন্যান্য যে কোনো উপায়ই তাদের পৌঁছানো হবে ভগবানের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আপনারা যদি একজন মুখ্যমন্ত্রী যিনি বলছেন তার উপরে সম্মান না রেখে, তার কথার উপর সম্মান না রেখে আপনারা হঠাৎ করে নিজেরাই আইন হাতে তুলে নিলেন। এ তো আগের মুখ্যমন্ত্রী নয় যিনি বলেছিলেন এটা ছোট্ট ঘটনা, এ তো আগের মুখ্যমন্ত্রী নয় যিনি বলেছিলেন যে অন্যান্য রোগব্যাধির মতনও ধর্ষণটাও মাঝে মধ্যে হয়। এখানে উনি কিন্তু তা বলেননি, ইনি তার এক সতীর্থকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে বাবা মার কাছে নিজে বারুইপুরে গেছেন এবং সেই সঙ্গে উনি পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন। আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছিল সেটাকে কন্ট্রোল করতে বলেছেন, মানুষের প্রাণ, মানুষের ধন সম্পত্তি সব বাঁচিয়েছেন। একটু ইতিহাসটা দেখতে হবে, অ্যাকচুয়ালি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় কিন্তু পাশাপাশি দুটো কনস্টিটিউয়েন্সিতে তৃণমূলই জিতেছে এবং সিপিএম তথা বামপন্থীদের বেশ একটা ভালো প্রভাব আছে, আইএসএফের ভালো প্রভাব আছে। সাধারণ মানুষজন যারা সেখানে থাকেন তারা বলছেন আজকের এই যে হিংসায় ইন্ধন দেওয়া হয়েছে সেই হিংসা ইন্ধন দিয়েছেন আজকে ত্রয়ী সিপিএম, তৃণমূল এবং আইএসএফের একটি ত্রয়ী বাহিনী। আমার বক্তব্য হলো যেই দিয়ে থাকেন, যিনিই দিয়ে থাকুন, 100 জন হোক ও 200 জন হোক, আবার বলছি ভুলে যান আপনারা মাঝে মধ্যে যে সেই মসনদে আজকে যে মসনদে মমতা ব্যানার্জি বসেছিলেন সেই মসনদের আসনটা তার নেই। এখন কিন্তু শুভেন্দু অধিকারী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপির সরকার, যে বিজেপি প্রথম দিন থেকেই এই ধর্ষণ বলুন অন্যান্য যে কোনো ন্যাক্কারজনক ঘটনা সমাজে যে ব্যাধিগুলো বলুন তার বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে এবং শুভেন্দুবাবু কিন্তু দেখিয়ে দিয়েছেন যে কীভাবে আইনশৃঙ্খলাটা ঠিকভাবে কন্ট্রোলে আনা যায়। গতকালকে এবং গত পরশুদিন যে ধরনের ঘটনা বা যে ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছিল বারুইপুরে, আমার ছেলে সেই জায়গায় থাকে, আমি নিজে আতঙ্কিত ব্যক্তিগতভাবে আতঙ্কিত হয়েছিলাম যে সেখান থেকে কিভাবে বেরোবে। আজকে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ শান্ত। মধ্যিখানে ফায়দা নিচ্ছেন কে? 2 ফুট মোমবাতি জুড়ে মমতা ব্যানার্জি একটু ঘুরে বেড়ালেন, সঙ্গে 20 জন মানুষ। শুভেন্দু অধিকারী দৌলতে কিছু সিকিউরিটি উনি পেয়েছেন, সিকিউরিটি না পেলে উনিও হয়তো ডিম খেয়ে যাবেন, সেই ভয় থেকেই কিন্তু উনিকে সিকিউরিটিটা দেওয়া হয়েছে। তো সেইগুলো হয়েছে, নাটক করলে হবে না। প্রকৃত পদক্ষেপ যদি নিয়ে থাকে সেটা রাজ্য সরকার নিয়েছে। রাজ্য সরকারের জন্য আমি আরও অনুরোধ করব, শুধু সেই পদক্ষেপ নিলে হবে না, যারা সেদিনকে রেল উপড়েছে, যারা সেদিনকে রাস্তায় আগুন জ্বালিয়েছে, যারা অভিযুক্তকে উন্মত্ত জনতা পিটিয়ে মেরেছে, একই সাথে আইনের শাসনের আওতায় তাদেরও আনা দরকার। চক্রান্ত বিরোধীদের গর্ত থেকে বেরিয়ে বামেরা না অনেকটা ক্যান্সারের মতো হয়ে গেছেন। হ্যাঁ, বামেদের কিছু কিছু ঘটনা যা হচ্ছে, তারা রাজ্যের শাসক দল হোক বলুন বা দেশের শাসক দল, তাদের বিরোধিতা করতে গিয়ে না মাঝে মধ্যে কোথাও যেন একটা দেশ বিরোধিতাও করে ফেলেছেন। হঠাৎ করে তাদের এক নেত্রী পথে নেমে, বেশ হৃষ্টপুষ্ট নেত্রী, তাদের পথে নেমে বলছেন যে বিজেপি একটি অশুভ বর্বর দল যা আজকে আমাদের পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এসছে। আরে ভাই, পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এসছে 208টা সিট নিয়ে, কয়েক কোটি মানুষ তাকে ভোট দিয়েছে। আপনি অশুভ বর্বর কাকে বললেন? যারা তাদের ভোট দিয়েছে তাদেরও বললেন, কিন্তু মানুষকে আপনারা অপমান করলেন। মানুষের রায়ে আপনারা একটা সিট পেয়েছেন, সেই আগামী একটা সিটও আর আগামী দিনে থাকবে না। আর বারুইপুর নিয়ে যে আপনারা করছেন সেটা হাস্যকর নয়, সেটা ন্যাক্কারজনক এবং মানে ধিক্কার জানানো ভাষা নেই। আপনাদের কোনো মাটি নেই, কোনো মানুষ আপনাদের পাশে নেই। আপনারা একটি ঘটনাকে সাম্প্রদায়িক ইন্ধনে পরিণত করছেন, দুটি হিন্দু মুসলমান দুটি ভাগে ভাগ করে দিতে চাইছেন। আপনাদের দেশদ্রোহিতা শুধু নয়, আপনাদের প্রতিটি পদক্ষেপ আমাদের রাজ্য সরকার নেওয়া উচিত। প্রতিটি পদক্ষেপে আপনারা কিন্তু আইন ভাঙছেন। যে বার হয়ে পড়েছেন, একদিকে 2 ফুট লম্বা মোমবাতি নিয়ে রাতে দিনের বেলা জ্বালিয়ে, আর আপনারা ওখানে যাচ্ছেন, গিয়ে আপনারা আইন শৃঙ্খলার অবনতি করছেন। যেখানে মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দিয়ে যদি ভালোভাবে সেটাকে আরও আইনের আওতায় আনার কথা বলতেন, রাজ্য সরকারের কাছে আবেদন জানাতেন, সেটা আপনারা করেননি। আপনারা কি করছেন না, রাজ্য সরকারের কিছু মানে হাস্যকর কিছু বিরোধিতা করছেন এবং বিরোধিতা করে এই জিনিসটা নিয়ে ফায়দা তুলে ধরছেন। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। অবস্থায় নিয়ে যাচ্ছেন দলটাকে। লজ্জা করেন আপনাদের? আর্জি করে নির্যাতিতার মা, একদম ঠিক কথা বলেছেন। আবহাওয়ার মাকে আমি পূর্ণ সমর্থন জানাই অন্তত এই বিষয়টাতে। মমতা ব্যানার্জি শুধু যে শাস্তি দেননি তা নয়, একটি বিশেষ শ্রেণীকে, যে শ্রেণীরা লুঙ্গি পরে এই ধরনের কাজকর্মগুলো করেছেন, তাদের কিন্তু উৎসাহ দিয়ে গেছেন, প্রোৎসাহন দিয়ে গেছেন। এই ঘটনাগুলো এমনই ন্যাক্কারজনক ঘটনা হয়েছে যে ঘটনার ক্ষেত্রে কিন্তু শুধু যে উনি মানে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি সে কথা নয়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, তাদের উৎসাহ দিয়েছেন রাজনৈতিকভাবে এবং প্রশাসন কিছু ক্ষেত্রে তাদের উৎসাহ দিয়ে এসছে। আজকে শুভেন্দু অধিকারী যখন সেই
প্রশাসন পদক্ষেপ নিচ্ছেন তার একে সমর্থন না করে আপনি যাচ্ছেন একটা বড় মোমবাতি নিয়ে, দুপুর মোমবাতি নিয়ে মিছিল করতে। মানুষ আপনাদের স্বরূপ শিখে গেছে, দেখে নিয়েছে, শিখে গিয়েছে, বুঝে গেছে তারা কী চায়। যখন ফেসবুকে আপনারা ওই বিশাল মোমবাতি নিয়ে পোস্ট করেন, তার নিচের মন্তব্যগুলো, কমেন্টসগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন মানুষ কি বলছে, কি বলতে চায়। এই বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখুন, মিয়া বিকাশের কথায় আমি খুব একটা গুরুত্ব দিই না। আমি আগেও বলেছি যে মিয়া বিকাশ যেখানেই হিন্দুদের ব্যাপার দেখেন সেখানেই তিনি হিন্দু বিরোধী কথাবার্তা বলেন। আরএসএসের ভূত দেখেন, উনি শুতে বসতে আরএসএসের ভূত দেখেন। উনি ব্রেকফাস্টে উঠেও গোমাংস খান আর দুপুরেও বোধহয় গোমাংস খান, সেই জন্য সব কিছুতেই আরএসএস ভূত দেখেন। ওনার কথা বলা মানে কিন্তু মানুষের অপমান করা। বিকাশ ভট্টাচার্য এখানে আরএসএস কোথায় দেখতে পেলেন জানা নেই। একটি ঘটনা যেটা এই মেয়েটির পরিবার যারা এটা করেছে, জানা যাচ্ছে তারা মেয়েটির পরিবারের পূর্ব পরিচিত। এরম একটি ঘটনা ঘটেছে, মেয়েটিকে ন্যাক্কারজনকভাবে অত্যাচার করে সেখানে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখানে আরএসএস কোন জায়গায় এসছে এটা আমার জানা নেই। ওনারা আবার এটা প্রতিপন্ন করার চেষ্টা করতে পারেন যে যারা হয়তো অপরাধটা করেছে তাদের সাথে কোনো এক প্রজন্মে আরএসএসের যোগ ছিল। আরএসএসের যোগ থাকুক কি বিজেপির যোগ থাকুক, এই যারই যোগ থাকুক, আপনারা একজনকে পিটিয়ে মেরে দিয়েছেন, আর একজনে আমাদের সরকারই কিন্তু ধরে তাকে জেলের মধ্যে পাঠিয়েছে। কদিনের মধ্যে দাদা, 2-3 দিনের মধ্যেই কিন্তু ঘটনার সমাপ্তি ঘটে গেছে এবং আরও অনেক কিছু বাকি রয়েছে ঘটনার সমাপ্তি ঘটা। কেসটার কথা বলছিলেন, এই কেসটা প্রথমে কামদুনির ক্ষেত্রে আমি বলে রাখি, কামদুনিতে যা দোষীরা ছাড়া পেয়েছিল, পরবর্তীকালে আপনারা জানেন যে দোষীদের যখন লোয়ার কোর্টে নিয়ে যাওয়া হয় তাদের দণ্ড দেওয়া হয় এবং পরবর্তীকালে দেখা যায় অদ্ভুতভাবে যে তদন্তকারী সংস্থা কিন্তু তাদের বিরুদ্ধে যে কেস চার্জশিট যেটাকে বলে সেটা এমনভাবে সাজায় তারা কিন্তু হায়ার কোর্টে পুরোপুরি অ্যাকুইটাল পেয়ে যায়, পুরোপুরি ছাড়া পেয়ে যায়। এবং এই নিয়ে একটা তীব্র ক্ষোভ কিন্তু কামদুনির যে এলাকা সেখানে জুড়ে হয়েছিল। আপনাদের বরুণ বিশ্বাসের কথা মনে আছে, বরুণ বিশ্বাসের ক্ষেত্রে যেরকম হয়েছিল যে সরকার তাদের কিন্তু বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যারা অত্যাচারিত হয়েছিলেন, যে বরুণ বিশ্বাসের যে খুনিরা তাদের সাপোর্ট করেছিলেন কিছুভাবে। এবং কামদুনির ক্ষেত্রেও তাই হয়েছিল, যার ফলে কিন্তু কামদুনিতে যারা মৌসুমি কয়াল বা অন্যান্যরা যারা এই কামদুনির আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছিলেন, তারা পরবর্তীকালে কামদুনি এলাকার রাজনৈতিক অভিমুখটাকে বদলে দিতে পেরেছেন। এই একটাই কারণ। আমার বক্তব্য একটাই, মানুষ গাধা নয়, মানুষ ছাগলও নয়। তারা বুঝতে পেরেছে যে কে ছিল এবং কে না ছিল, এই জায়গাটা বোঝা দিয়েছে। আজকে মমতা ব্যানার্জি এই যে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছেন, আমি সেই জন্যই বললাম যে কামদুনির ঘটনা উনি ভুলে গেছেন। কামদুনির সময় উনি যে ধরনের, আমি মিডিয়াতে বলছি, যে ধরনের ইডিওটিক মন্তব্য করেছিলেন সেই মন্তব্যগুলো উনি ভুলে গেছেন। আজকে ওনার চোখে কামদুনি নেই, আজকে ওনার চোখে পার্কস্ট্রিটের ঘটনা নেই। পার্কস্ট্রিটের ঘটনার সময় আমার মনে আছে উনি বলেছিলেন যে এরকম ঘটনা তো কতই ঘটে থাকে, যেরকম অন্যান্য রোগ ভোগ হয় সেরকম এরকম ধর্ষণও নাকি একটা ঘটনা, শরীরে অন্যান্য রোগ ভোগ ধর্ষণ হয়। কোথা থেকে উনি এইসব থিওরিগুলো আমদানি করেছিলেন? এখন উনি একা একা বসে আছেন, বসে থেকে মাঝে মধ্যে এই চিন্তাগুলো উনি করতে পারেন। বাংলার নারীরা, বাংলার মহিলারা, বাংলার আর মা বোনেরা তারা কিন্তু এই মন্তব্যগুলোকে মনে রেখেছে বলেই কিন্তু তারা 26-এ আজকে ভোটটা উজাড় করে বিজেপিকেই দিয়েছে। লাল ঝান্ডা এবং তৃণমূলের তেরঙ্গাটাও তো এখন আর নেই। কোন ঝান্ডা নিয়ে তৃণমূল যায় ভগবানই জানে। তো এই যা ঝান্ডা নিয়েই যান, সাদা ঝান্ডাই বা নিয়ে গেলেন, কারণ আমাদের তো মনে হয় আগামী দিনে সাদা কালো ঝান্ডাই উনি বেছে নেবেন যেভাবে উনি চলছেন। তো সেই ঝান্ডা মিলিয়ে গিয়ে আইএসএফের ঝান্ডা নিয়ে একত্রিত হয়ে তোরা হাঁটবেন, যত হাঁটুন। আমি বলে দিচ্ছি, বাংলার মানুষ কিন্তু আপনাদের জন্য এই যে কার্যকলাপগুলো করছে, এই যে নাটকোপানা করছেন, এই যে যাত্রাপালাগুলো করছেন, এইগুলোর কিন্তু ভীষণভাবে স্বরূপ জেনে গেছে। এবং স্বরূপ জেনে গেছে বলেই আবার বলছি যে একটু দয়া করে মাঝে মধ্যে ওই ফেসবুকে নিজেই তো পোস্ট করেন, নিচের কমেন্টসগুলোও একটু পড়লে পারেন, তাহলে বুঝতে পারবেন মানুষ আপনাকে কেরাম উজাড় করা ভালোবাসা দিচ্ছে। ব্যানার্জি, সিপিএম, আইএসএফের মিলিত এই যে ঘৃণ্য প্রচেষ্টা, একজনকে তো উন্মত্ত জনতা পুড়িয়ে মেরে দিল। আমি যদি বলি সেখানে তথ্য লোপাটেরও চেষ্টা হলো, তাহলে সেটাও কিন্তু তদন্ত করে দেখা উচিত যে তিনি যাকে মেরে দেওয়া হলো তার মাধ্যমে কোনো তথ্য লোপাট করার চেষ্টা করা হলো না তো। সুতরাং সব মিলিয়ে যে জিনিসটা, আইন শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ নাগরিক সমাজের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটা দেখা, এবং সেই সঙ্গে দোষীদের যথাযথভাবে ধরে শাস্তি দেওয়া, তিনটেই শুভেন্দু অধিকারী সরকার করেছেন, তিনটেই ভারতীয় জনতা পার্টির সরকার করেছেন, যার জন্য তাদের ধন্যবাদ জানানো। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।